ইন্দাপুর গ্রামের পাশেই ছোট্ট একটা জঙ্গল ছিল। আর সেই জঙ্গলেই অনেক পাখির বসবাস ছিল। সবার মাঝে অনেক ভালো আন্তরিকতা ছিল। তারা সবাই অনেক সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। কিন্তু তাদের সুখ যেন আর বেশি দিন স্থায়ী হলো না। ওই জঙ্গলের একটা গুহায় মরাটুনির আত্মা এসে বাসা বাঁধে। আর রাত হলে সেই মরাটুনির আত্মা এসে জঙ্গলের পাখিদের ধরে ধরে খেয়ে ফেলতে থাকে। এরপর একদিন সবাই এক জায়গায় বসে পরামর্শ করতে থাকে। এই ডায়েরিটা যেভাবে প্রতি রাতে পাখিদের ধরে ধরে খাচ্ছে, এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা পাখিকুল তো একেবারে ধ্বংস হয়ে যাব। ওদের হাত থেকে বাঁচার জন্য আমাদের একটা ফন্দি আঁটতে হবে। কিন্তু কি ফন্দি? ওই মরাটুনির আত্মা তো খুবই চালাক। আমি একটা ফন্দি পেয়েছি। আমরা সবাই আমাদের বাড়ির সামনে দরজার উপরে লিখে রাখবো যে বাড়িতে কেউ নেই। এটা দেখলে ওই ডাইনিটা ভাববে আমরা সত্যি সত্যি কেউ নেই, এরপর সে আমাদের না খেয়ে চলে যাবে। এরপর সবাই সুখীর কথায় সম্মতি জানিয়ে যার যার ঘরের দরজার উপরে বাড়িতে লিখে দেয় যে এই বাড়িতে কেউ নেই। এদিকে রাত হয়ে আসে আর সবাই যার যার ঘরের ভিতর ঢুকে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে মরাটুনির আত্মাও জঙ্গলে চলে আসে পাখি খাওয়ার জন্য। নরম নরম তুলতুলে পাখিদের গন্ধ পাও। একে একে এ জঙ্গল পুরো ফাঁকা কেন? সবাই কোথায় চলে গেছে? আর সবগুলো বাড়িতে তো লেখা আছে বাড়িতে কেউ নেই। এরা সবাই কি তাহলে একসাথে নিমন্ত্রণ খেতে গেছে? তোর চাই আজ একটাও শিকার হলো না। সারা রাত আজ আমাকে না খেয়ে ঘুমাতে হবে। এইসব বলে বোকা ডাইনির আত্মা তার আস্তানায় ফিরে যায়। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে যায়। এদিকে টোনা নামের এক পাখি তার বউ মুন্নি আর বাচ্চা টুপিকে নিয়ে শহর থেকে জঙ্গলে আসে। এদিকে জঙ্গলের সবাই ওদের দেখে বলে, আরে টোনা দাদা, তুমি এই অসময়ে জঙ্গলে এলে কেন বলো তো? আসলে আমার মেয়েটার স্কুল বন্ধ দিয়েছে আর আমারও অফিস বন্ধ, তাই ভাবলাম বন্ধের কয়েকটা দিন জঙ্গলে সবার সাথে মজা করে কাটিয়ে যাই। এসেছো তবে ভালোই হয়েছে, তবে খুব সাবধানে থেকো কেমন? আজকাল মরাটুনির আত্মা খুব ঝামেলা করছে জানো। আর হ্যাঁ, তোমরাও কিন্তু তোমাদের ঘরের সামনে অবশ্যই লিখে রাখবে যে এই বাড়িতে কেউ নেই। লিখে রাখবে কিন্তু। অনেক দূর থেকে এসেছো, এবার তোমরা নিজেদের বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে থাকো। এসব বলে যে যার বাড়িতে ফিরে যায়। সবাই নিজেদের ঘরের সামনে লেখা ঝুলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। শুধুমাত্র টোনার দরজার উপরে কিছু লেখা থাকে না। এদিকে মরাটুনির আত্মাও চলে আসে। ভূত আমার ভূত, পেতনি আমার জি, কোথায় গেছিস? তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি। এ কি, কেউ কোথাও নেই? সবার ঘর তো বন্ধ। আরে বা, এই বাড়ির সামনে তো কিছু লেখা নেই। তার মানে নিশ্চয় এই ঘরের মধ্যে সবাই আছে। এই দরজা খোল বলছি। কি হলো? তাড়াতাড়ি দরজা খোল, নয়তো আমি তোদের দরজা ভেঙে ফেলবো। এইসব বলে মরাটুনির আত্মা দরজায় শব্দ করতে থাকে আর অনেক জোরে চিৎকার করতে করতে ডাকতে থাকে। এদিকে ঘরের ভেতর থাকা টোনার মুন্নি ভয়ে কাঁপতে থাকে। আমি তোমাকে বলেছিলাম যে ঘরের সামনে লিখে দাও, কিন্তু তুমি দিলে না। নাও, সামলাও এখন। এভাবে বলো না মুন্নি, চলো আমরা লুকিয়ে পড়ি। এরপর টোনার মুন্নি ঘর থেকে পালিয়ে কোনো রকমে ঘরের চালের উপর উঠে বসে। কিন্তু তারা দুজনেই নিজেদের মেয়ের কথা একদম ভুলে যায়। এদিকে মরাটুনির আত্মা ঘরের দরজা ভেঙে ঘরের ভিতর ঢুকে পড়ে আর টুকিকে দেখতে পায়। আরে বাহ, কি সুন্দর নরম তুলতুলে ফুটফুটে জামা। একে বলো আমি আমার সাথে নিয়ে যাই। কয়েকদিন আমার কাছে রেখে বড় করে এরপরে গিয়ে আমি গ্রিল বানিয়ে খাবো। এসব বলে মরাটুনির আত্মা টুকিকে কাঁধে করে নিজের আস্তানায় নিয়ে যেতে থাকে। এদিকে টুকির চিৎকার শুনে সবাই জানালা দিয়ে দেখতে থাকে, কিন্তু কেউ টুকিকে বাঁচাতে এগিয়ে আসে না। এদিকে টোনার মুন্নি চালের উপর বসে বসে কাঁদতে থাকে আর সবকিছু দেখতে থাকে।
আমার জানা টোনা খুব তো বাহাদুরি দেখিয়েছিলে, এবার কেন আমার সন্তানকে ওই ডাইনি নিয়ে গেল? টোনা তুমি যাও আর আমাদের সন্তানকে ওই ডাইনির হাত থেকে বাঁচিয়ে নিয়ে এসো। টোনা আমি আমার সন্তানকে চাই। তুমি কি পাগল নাকি? হ্যাঁ, দেখছো না কেউ আমাদের ছানাকে বাঁচাতে এগিয়ে আসছে না? সেখানে আমি ছানাকে বাঁচাতে গিয়ে মরবো নাকি? হ্যাঁ, না বাবা না, আমি যেতে পারবো না। কাপুরুষ কোথাকার, তোমার মতো বাবা থাকার চেয়ে না থাকা অনেক ভালো। তুমি প্রাণের ভয়ে না যেতে পারো, কিন্তু আমি মা হয়ে চুপ করে বসে থাকতে পারবো না। টোনা আমি যাব, আর যে করে হোক আমি আমার মেয়েকে ওই ডাইনির হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসবোই আসবো। এসব বলে মুন্নি উড়াল দিয়ে মরাটুনির আত্মার আস্তানায় যেতে থাকে। এদিকে টোনা নিজের বোকামি বুঝতে পেরে কাঁদতে থাকে আর জঙ্গলের সবার কাছে সাহায্য চাইতে থাকে। তোমরা সবাই আমাকে একটু সাহায্য করো, ওই ডাইনি যে আমার মেয়েকে তুলে নিয়ে গেছে, আমার স্ত্রীও সেখানে গেছে, তোমরা কেউ বাঁচাও ওকে। আমাদের কথা তো একদম শোনোনি, এখন আবার কোন মুখে আমাদের কাছে দাঁড়িয়ে কাপুরুষের মতো কাঁদছো বলো তো? আমাদের কাছে সাহায্য চাইছো কেন তুমি? আমার ভুল হয়ে গিয়েছে, তোমরা আমাকে দয়া করে সাহায্য করো। আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি কি করা যায়। এরপর সবাই আগুন জ্বালিয়ে মশাল হাতে নিয়ে মরাটুনির আত্মার আস্তানার দিকে যেতে থাকে। এদিকে মুন্নি ততক্ষণে ডাইনির আস্তানায় চলে এসেছে। আমার মেয়েকে ছেড়ে দে বলছি, নয়তো তোর ভালো হবে না ডাইনি। সামান্য পাখি কিনা এসেছে আমাকে ভয় দেখাবে। এসব বলে মরাটুনির আত্মা যখনই মুন্নিকে ধরে খেতে যায়, তখনই জঙ্গলের সবাই মরাটুনির আত্মার আস্তানায় আসে আর আগুন জ্বালিয়ে মশাল নিয়ে হাজির হয়। আর সুখী সাহস করে গিয়ে মরাটুনির আত্মার লেজে আগুন জ্বালিয়ে দেয়। ওরে বাবা রে, চলে গেলাম রে, মরে গেলাম রে, মরে গেলাম। মরাটুনির আত্মা লেজে আগুন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে জঙ্গলের সবাই মরাটুনির আত্মার অত্যাচার থেকে মুক্তি পায় আর সবাই আগের মতো সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।